মুম্বই সিটি এফসির ঘর ভাঙতে পারে মোহনবাগান। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা উইঙ্গার লালিয়ানজুয়াল ছাংতেকে দলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। সবুজ মেরুন শিবির বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে ট্রান্সফার মার্কেটে। ছাংতে মূলত ডান প্রান্তে খেলতে স্বচ্ছন্দ। আর এই পজিশনেই গত কয়েক বছর ধরে মোহনবাগানের অন্যতম ভরসা ছিলেন মনবীর সিং। তবে সদ্য সমাপ্ত মরশুমে মনবীর নিজের সেরা ছন্দে ছিলেন না। গোল ও অ্যাসিস্ট দুই ক্ষেত্রেই তার অবদান প্রত্যাশার তুলনায় কম ছিল। এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে কোচ তাকে প্রথম একাদশেও রাখেনি লুবেরা। ফলে ডান দিকের আক্রমণে ধারাবাহিকতার অভাব স্পষ্টভাবে অনুভব করেছে মোহনবাগান। প্রতিপক্ষের ডিফেন্স ভাঙার ক্ষেত্রে গতি, ড্রিবলিং এবং সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলিতে সবুজ মেরুনদের ঘাটতি চোখে পড়েছে। সেই কারণেই আসন্ন মরশুমে এই দুর্বলতা দূর করতে ক্লাব কর্তারা ছাংতের মতো একজন প্রতিষ্ঠিত ভারতীয় উইঙ্গারকে টার্গেট করেছেন বলে খবর। বর্তমান সময়ে ভারতীয় ফুটবলের সেরা উইঙ্গারদের তালিকায় ছাংতের নাম একেবারে উপরের দিকেই থাকবে। মুম্বই সিটির হয়ে তিনি ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফরম্যান্স করে এসেছেন। গতি, বল নিয়ন্ত্রণ, ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে ডিফেন্ডারদের পরাস্ত করার ক্ষমতা এবং গোল করার দক্ষতা তাকে অন্যদের থেকে আলাদা করে। শুধু ক্লাব ফুটবলেই নয়, ভারতীয় জাতীয় দলের জার্সিতেও তিনি নিয়মিতভাবে নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। যদি এই ট্রান্সফার বাস্তবায়িত হয়, তাহলে মোহনবাগানের আক্রমণ ভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে। ছাংতে, জেমি ম্যাকলারেনদের মতো ফুটবলারদের নিয়ে গঠিত আক্রমণ ভাগ যে কোনো প্রতিপক্ষের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। পাশাপাশি ভারতীয় কোরকেও আরও শক্তিশালী করবে এই সই। তবে ট্রান্সফারটি মোটেও সহজ নয়। ছাংতে এখনও মুম্বই সিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার এবং তাকে ছাড়তে ক্লাব কতটা আগ্রহী, সেটাই এখন বড় প্রশ্ন। পাশাপাশি আর্থিক বিষয় এবং খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্তও এই সম্ভাব্য চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এখন দেখার, সবুজ মেরুন কর্তারা শেষ পর্যন্ত এই বড়সড় চুক্তি সম্পন্ন করতে পারেন কিনা। যদি পারেন, তাহলে এটি নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের সবচেয়ে আলোচিত ট্রান্সফারগুলোর মধ্যে একটি হয়ে উঠবে।